প্রিয় দর্শক, আজ আমরা শুনব সেই হতভাগা মানুষটির গল্প যাকে জাহান্নামের আগুন কুড়ে কুড়ে খেয়েছে লক্ষ কোটি বছর, যার শরীর আজ আর শরীর নেই, বরং একটি পোড়া কয়লার স্তূপ। সে জানে না আর কেউ তাকে উদ্ধার করতে আসবে কিনা, সে জানে না আর সে আজিমের মালিক তাকে ক্ষমা করবেন কিনা। আজ আমরা সেই দৃশ্যের সাক্ষী হব যা শুনে আপনার চোখের কোণে জল এসে জমা হবে এবং অন্তরের গহীন থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে। এই ভিডিওটি কেবল একটি গল্প নয়, এটি আমাদের আগামীর এক চরম বাস্তবতা হতে পারে। তাই পৃথিবীর সব কোলাহল ভুলে কয়েক মিনিটের জন্য নিজেকে সেই শেষ মানুষটির জায়গায় দাঁড় করান। জাহান্নামের সেই বিশাল গহ্বর, একসময় এখানে মানুষের ভিড় ছিল, একে অপরকে দোষারোপ করছিল, যন্ত্রণায় ছটফট করছিল, কিন্তু একে একে সবাই চলে গেছে। নবীরা সুপারিশ করেছেন, ফেরেশতারা চোখের জল ফেলেছেন, এমনকি সাধারণ মুমিনরাও তাদের পরিচিত বন্ধুদের হাত ধরে জান্নাতে নিয়ে গেছে। কিন্তু এই মানুষটি, তার পাপের পাহাড় কি এতই বিশাল ছিল যে কেউ তার নামটিও উচ্চারণ করেনি? সে আজ একা, একদম একা। তার শরীরের দিকে তাকালে আপনি শিউরে উঠবেন। একসময় তার সুন্দর অবয়ব ছিল, রক্ত মাংসের সজীবতা ছিল, কিন্তু আজ আগুনের তাপে তার গায়ের সব চামড়া পুড়ে খসে পড়েছে। পেশিগুলো পুড়ে গিয়ে হাড়ের সাথে এমনভাবে লেগে গেছে যে তাকে চেনার কোনো উপায় নেই। সে আর মানুষ নেই, সে এখন একটি পোড়া ফাহাম বা কয়লার দলা। তার দুই চোখ কোটরগত, চোখের মণিগুলো আগুনের হলকায় জ্বলে গেছে, তবুও সে অন্ধ নয়। আল্লাহ তাকে দেখার শক্তি দিয়েছেন যাতে সে তার চারপাশের ভয়াবহতা প্রত্যক্ষ করতে পারে। সে হামাগুড়ি দিচ্ছে, তার শরীরের কোনো অঙ্গ আজ আর সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। তার মেরুদণ্ডটি পুড়ে ধনুকের মতো বেঁকে গেছে। যখন সে মাটির ওপর দিয়ে ঘষতে ঘষতে এগোয়, তখন তার বুকের হাড়গুলো মাটির সাথে ঘর্ষণে অদ্ভুত এক শব্দ তৈরি করে। সে চিৎকার করতে চায়, সে বলতে চায়, হে মালিক, আমাকে আর পুড়িয়ে না। কিন্তু তার কণ্ঠনালী অনেক আগেই ভস্মীভূত হয়ে গেছে। মুখ খুললে কেবল এক অদ্ভুত গোঙানি আর তপ্ত নিঃশ্বাস বেরিয়ে আসে। তার প্রতিটি নিঃশ্বাসে আগুনের ফুলকি বের হয়। সে ভুলে গেছে পানির স্বাদ কেমন, সে ভুলে গেছে শেষ কবে সে যন্ত্রণাহীন এক পলক ঘুমিয়েছিল। এখানে ঘুম নেই, এখানে মৃত্যু নেই। মৃত্যু তো এখানে অনেক আগেই জবাই করা হয়েছে। সে কেবল বেঁচে আছে যন্ত্রণার স্বাদ গ্রহণ করার জন্য। তার মনে পড়ে সেই দুনিয়ার জীবনের কথা। কত আয়োজন ছিল সেখানে, কত রঙিন ছিল সেই দিনগুলো। 60-70 বছরের সেই ছোট্ট জীবনে সে কত অবহেলায় সময় পার করেছে। আজ তার মনে হয়, যদি একবার, মাত্র একবার সে দুনিয়াতে ফিরে যেতে পারত, যদি সে এক ফোঁটা চোখের জল আল্লাহর দরবারে ফেলতে পারত। কিন্তু আজ অনেক দেরি হয়ে গেছে। তার চোখের সামনে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে নূরের বাহনে করে নিয়ে যাওয়া হয়েছে। সে হাত বাড়িয়েছিল, অস্ফুট স্বরে সাহায্য চেয়েছিল, কিন্তু কারো কান পর্যন্ত সেই ক্ষীণ আওয়াজ পৌঁছায়নি। আজ জাহান্নামের সেই প্রকাণ্ড লোহার দরজাগুলো বন্ধ হওয়ার অপেক্ষায়। সে জানে এই দরজা একবার বন্ধ হয়ে গেলে আর কোনো দিন খুলবে না। সে কি তবে এখানেই থেকে যাবে? সে কি তবে অনন্তকাল এই আগুনের সমুদ্রে হাবুডুবু খাবে? একাকিত্ব যে আগুনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হতে পারে তা আজ সে হাড়ে হাড়ে অনুভব করছে। সে দূরে জাহান্নামের প্রধান প্রহরী মালেক আলাইহিস সালামকে দেখতে পায়। মালেক আলাইহিস সালামের পাথরের মতো স্থির, তার চেহারায় কোনো মায়া নেই, কোনো দয়া নেই। সে করুণ চোখে সেই ফেরিস্তার দিকে তাকায়, কিন্তু কোনো সাড়া পায় না। তার মনে এক ভয়ঙ্কর চিন্তা দানা বাঁধে। তবে কি আমার রব আমাকে ভুলে গেছেন? এই বিশাল সৃষ্টির মাঝে আমি কি এতটাই নগণ্য যে মহান আল্লাহ আমাকে আর মনে রাখবেন না? তার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। আগুনের দহনের চেয়েও এই অবহেলার দহন তাকে বেশি কষ্ট দিচ্ছে। সে মনে মনে বলে, হে আল্লাহ, আমাকে ধ্বংস করে দিন, আমাকে ধূলিকণায় পরিণত করুন। এই অস্তিত্বহীনতা সইবার ক্ষমতা আমার আর নেই। কিন্তু আল্লাহ তাকে ধ্বংস করবেন না। আল্লাহ তাকে এমন এক বিস্ময়ের মুখোমুখি করবেন যা সে কল্পনাও করেনি। সেই মুহূর্তটি ঘনিয়ে আসছে, যখন সব আশা শেষ, যখন চারদিকে কেবল ঘোর অন্ধকার। ঠিক তখনই আরশে আজিম থেকে এক ঘোষণা আসবে, এক রহমতের ধারা নেমে আসবে যা জাহান্নামের এই রুক্ষ পরিবেশকে বদলে দেবে। কিন্তু সেই ঘোষণা কি? কিভাবে সেই পোড়া কয়লা আবার মানুষের রূপ ফিরে পাবে? জাহান্নামের সেই গুমোট অন্ধকারে হঠাৎ এক অদ্ভুত পরিবর্তন অনুভূত হলো। যে বাতাস এতক্ষণ আগুনের হলকা নিয়ে আসছিল, সেখানে যেন এক ধরনের শীতলতার রেশ পাওয়া গেল।
আর সে আজিম থেকে মহান আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা এলো। ফেরেশতারা আল্লাহর কাছে আরজ করেছিলেন, নবীরা সাফায়েত করেছিলেন, কিন্তু এখন স্বয়ং আল্লাহ বলছেন, ফেরেশতারা সুপারিশ করেছে, নবীরা সুপারিশ করেছে, এখন আমি বাকি আছি, যিনি আরহামুর রাহিমিন। লক্ষ কোটি বছরের সেই অসহ্য যন্ত্রণার পর আজ মুক্তির দিন। জাহান্নামের সেই ভারী মরিচা ধরা লোহার দরজাগুলো ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। সেই প্রকাণ্ড দরজার ফাঁক দিয়ে প্রথমবারের মতো বাইরের এক চিলতে আলো এসে পড়ল সেই হতভাগা মানুষটির গায়ে। সে প্রথমে বিশ্বাস করতে পারছিল না। সে ভাবল হয়তো এটি কোনো নতুন আযাব, হয়তো আল্লাহ তাকে অন্য কোনো কঠিন শাস্তি দেওয়ার জন্য ডাকছেন। সে থরথর করে কাঁপতে লাগল। কিন্তু গায়েবী আওয়াজ এলো, বের হয়ে আসো। সে তখন তার শরীরের অবশিষ্ট শক্তিটুকু এক জায়গায় জড়ো করল। তার দুই হাতের কবজি নেই, আঙুলগুলো পুড়ে হাড় হয়ে গেছে। সেই ভাঙা হাড় দিয়ে সে মাটি আঁকড়ে ধরল। বুকের ওপর ভর দিয়ে সাপের মতো এঁকে বেঁকে সে দরজার দিকে এগোতে লাগল। প্রতিটা ইঞ্চি এগোতে তার হাজার বছরের ক্লান্তি মনে হচ্ছিল। কখনো সে মুখ থুবড়ে পড়ে যাচ্ছিল, আবার কখনো আগুনের শিখা তার পা টেনে ধরছিল। যেন জাহান্নাম তাকে ছাড়তে চাইছে না। জাহান্নাম যেন চিৎকার করে বলছে, তুই তো আমার চিরস্থায়ী বাসিন্দা ছিলি, আজ কোথায় যাস? অবশেষে বহু কষ্টে সে দরজার চৌকাঠ পার হলো। বাইরে বেরিয়েই সে মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর সে ঘাড় ঘুরিয়ে সেই ভয়ঙ্কর আগুনের পাহাড়ের দিকে তাকালো। যে আগুন তাকে লক্ষ কোটি বছর ধরে ভস্ম করেছে, সেই আগুনের বিভৎস রূপ দেখে আজ সে শিউরে উঠল। সে আকাশ পানে দু হাত তুলে উচ্চস্বরে চিৎকার করে বলল, আল্লাহর কসম, সেই সত্তার প্রশংসা করছি যিনি আমাকে তোমার হাত থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ আমাকে এমন এক নিয়ামত দিয়েছেন যা তিনি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আর কাউকে দেননি। সে তখনও পোড়া কয়লার মতো কুৎসিত, তার শরীর থেকে পচা মাংসের উৎকট গন্ধ বের হচ্ছিল। এই অবস্থায় সে জান্নাতে প্রবেশের যোগ্য নয়। আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন তাকে নাহারুল হায়াত বা জীবনের নদীর তীরে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতের পাশেই এক অপূর্ব নদী প্রবাহিত হচ্ছে, যার পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। ফেরেশতারা তাকে সেই পানিতে ডুব দিতে বললেন। সে যখনই পানিতে নামল, তখনই শুরু হলো এক অলৌকিক পরিবর্তন। পানির স্পর্শ লাগার সাথে সাথে তার শরীরের সেই পোড়া কালো চামড়াগুলো খসে পড়তে লাগলো, যেন কোনো সাপ তার পুরনো খোলস ছেড়ে নতুন জীবন পাচ্ছে। তার হাড়ের ওপর নতুন করে তাজা মাংসপেশি গজাতে শুরু করলো। শিরার ভেতরে নূরের মতো রক্ত প্রবাহিত হতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্যার পর পলি মাটিতে যেভাবে শস্যদানা দ্রুত সতেজ হয়ে অঙ্কুরিত হয়, ঠিক সেইভাবে তার দেহটি পুনর্গঠিত হলো। সে যখন পানি থেকে উঠে এলো, তখন সে আর সেই বিভৎস কয়লা নেই। সে এখন এক অপরূপ যুবক, যার বয়স ৩৩ বছর। তার চেহারা থেকে পূর্ণিমার চাঁদের মতো আলো বিচ্ছুরিত হচ্ছে। সে নিজের হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কোথায় সেই পোড়া দাগ, কোথায় সেই হাড় বের হওয়া ক্ষত? তার শরীর থেকে জান্নাতি মেশকের সুঘ্রাণ বের হচ্ছে। সে তার ফুসফুস ভরে জান্নাতের পবিত্র বাতাস টেনে নিল। লক্ষ কোটি বছর পর এই প্রথম তার বুকে কোনো জ্বালা পোড়া নেই। সে শান্তিতে চোখ বন্ধ করল। এই প্রথম তার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। এই অশ্রু আর বাষ্প হয়ে উড়ে যাচ্ছে না। সে একটু সামনে এগোলে দেখল দূরে একটি বিশাল গাছ। সেই গাছের ছায়া এত সুশীতল যে তা দেখে তার কলিজা ঠান্ডা হয়ে গেল। গাছের নিচ দিয়ে বইছে মিষ্টি পানির ঝর্ণা। তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছিল। সে আল্লাহর কাছে মিনতি করল, হে আমার রব, আমাকে ওই গাছটির নিচে নিয়ে যান। আমি আর কিচ্ছু চাইব না, শুধু ওই ছায়ায় একটু বসবো আর ঝর্ণার পানি পান করব। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, হে আদম সন্তান, আমি যদি তোমাকে সেখানে দিই, তুমি কি আবার অন্য কিছু চাইবে না? সে দৃঢ়ভাবে ওয়াদা করল, আপনার ইজ্জতের কসম, আমি আর কিচ্ছু চাইব না। আল্লাহ তাকে সেই গাছের নিচে নিয়ে গেলেন। সেখানে বসে সে প্রথমবার জান্নাতি প্রশান্তির স্বাদ পেল। কিন্তু মানুষের স্বভাব তো পরিবর্তনশীল। আল্লাহ তাকে পরীক্ষা করতে চাইলেন। কিছুক্ষণ পর তার নজরে পড়ল দূরে আরেকটি গাছ, যা আগেরটির চেয়ে হাজার গুণ সুন্দর। তার ফলগুলো হীরের মতো জ্বলজ্বল করছে। সে আবার লোভ সামলাতে পারল না। সে আবার আল্লাহর কাছে চাইল। আল্লাহ বললেন, ধিক তোমাকে, তুমি না ওয়াদা করেছিলে? সে লজ্জিত হয়ে বলল, হে রব, আমি আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে হতভাগা হয়ে থাকতে চাই না। আমাকে ওই গাছের কাছে নিয়ে যান। আল্লাহ তাকে সেখানেও দিলেন, কারণ আল্লাহ জানতেন আগুনের কষ্ট সহ্য করার পর তার আর ধৈর্য ধরার শক্তি নেই।
কিন্তু এরপর যা হবে তা কেবল ওই মানুষটির জন্য নয়, বরং আমাদের সবার জন্য এক চরম বিস্ময়। জান্নাতের দরজায় দাঁড়িয়ে সে যা দেখবে তা তার কল্পনার অতীত। কান্না ভেজা ও আবেগপূর্ণ কণ্ঠে জান্নাতের সেই দ্বিতীয় গাছের নিচে বসে মানুষটি যখন পরম তৃপ্তিতে বিভোর, তখনই তার কানে ভেসে এলো এক অদ্ভুত সুর। সেই সুর দুনিয়ার কোনো সঙ্গীত নয়, তা হলো জান্নাতীদের হাসির শব্দ, ফেরেশতাদের তসবিহ পাঠের আওয়াজ এবং জান্নাতের পাখিদের সুমধুর কলতান। সে দেখল জান্নাতের মূল ফাটকটি এখন তার খুব কাছে। সেখান থেকে মেশক আর আম্বরের এমন সুঘ্রাণ ভেসে আসছে যা তার আত্মাকে ব্যাকুল করে তুলল। সে বুঝতে পারল সে এতক্ষণ যা পেয়েছে তা জান্নাতের বাইরের অংশ মাত্র, আসল সুখ তো ওই দেওয়ালের ওপাশে। সে আর নিজেকে ধরে রাখতে পারল না, সে কান্নায় ভেঙে পড়ল। সে বলল, হে আমার মাওলা, আমাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যান। আমি ভিতরে ঢুকতে চাই না, আমি শুধু দরজায় দাঁড়িয়ে জান্নাতীদের একটু দেখব, তারা কেমন আছে তা দেখে আমার চোখ জুড়াবো। তখন আল্লাহ স্মিত হাসলেন। তার করুণা যেন উথলে উঠল। আল্লাহ বললেন, হে আমার বান্দা, তুমি জান্নাতে প্রবেশ করো, তোমাকে আমি দুনিয়ার সমান জান্নাত দান করলাম। মানুষটি চমকে উঠল। সে তার কানকে বিশ্বাস করতে পারল না। সে ভাবল হয়তো সে ভুল শুনছে। সে ব্যাকুল হয়ে বলল, হে আল্লাহ, আপনি কি আমার সাথে উপহাস করছেন? আপনি তো রব্বুল আলামিন, আপনি তো সারা জাহানের মালিক। আপনি কেন আমার মতো এক সামান্য বান্দার সাথে ঠাট্টা করবেন? তখন মহান আল্লাহ বলবেন, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, তবে আমি যা চাই তা করার ক্ষমতা রাখি। আল্লাহ তাকে বলবেন, তুমি কি খুশি হবে যদি তোমাকে দুনিয়ার কোনো বাদশাহের মতো রাজত্ব দেওয়া হয়? সে বলবে, হ্যাঁ রব, আমি খুশি হব। আল্লাহ বলবেন, যাও, তোমাকে সেই বাদশাহের মতো রাজত্ব দেওয়া হলো, এবং তার সমান আরও একবার, আরও একবার, আরও একবার। এভাবে আল্লাহ 5 বার বললেন। পঞ্চমবারে সে চিৎকার করে উঠল, হে রব, আমি সন্তুষ্ট, আমি আর সইতে পারছি না। আল্লাহ বলবেন, তোমার জন্য এটি তো আছেই, সাথে আরও 10 গুণ বেশি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একবার চিন্তা করুন, যে মানুষটি সবার শেষে জাহান্নাম থেকে বের হলো, যার পাপের বোঝা এত বেশি ছিল যে তাকে কোটি কোটি বছর আগুনে পুড়তে হয়েছে, সেই মানুষটির জান্নাত যদি এই দুনিয়ার 10টি দুনিয়ার সমান হয়, তবে যারা কোনো হিসাব ছাড়া জান্নাতে যাবে তাদের অবস্থা কেমন হবে? যারা আল্লাহর ভয়ে যৌবনকালে চোখের পানি ফেলেছে, তাদের মর্যাদা কোথায় গিয়ে ঠেকবে? সেই মানুষটি যখন জান্নাতে প্রবেশ করল, সে দেখল তার জন্য অপেক্ষা করছে হুর গিলমানরা। তার প্রাসাদগুলো সোনা আর রূপার ইট দিয়ে তৈরি। সে তার বিশাল সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাকিয়ে কোনো সীমা খুঁজে পেল না। সে তখন সিজদায় লুটিয়ে পড়ল এবং বলল, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমার থেকে দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন। আজকের এই কাহিনী আমাদের একটি বার্তা দেয়, জাহান্নাম কোনো রূপকথা নয়, এটি এক চরম বাস্তব। সহি বুখারী ও মুসলিমের এই হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈমান থাকলে একদিন মুক্তি পাওয়া যাবে ঠিকই, কিন্তু সেই একদিন মানে আমাদের দুনিয়ার 24 ঘন্টা নয়, সেই একদিন মানে হাজার হাজার বছর। জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতাও কি আমাদের আছে? এই যে আমাদের কোমল চামড়া, যা সামান্য আগুনের ছ্যাঁকা লাগলে কুঁকড়ে যায়, তা কি কোটি কোটি বছর আগুনের ঢেউ সইতে পারবে? আমরা কেউ সেই শেষ ব্যক্তি হতে চাই না। আমরা চাই না জাহান্নামের সেই অন্ধকার গর্তে একা পড়ে থাকতে। আমরা চাই আল্লাহর রহমতে প্রথমেই জান্নাতের মেহমান হতে। তাই আসুন, এখনই সময়। দুনিয়ার এই তুচ্ছ কোলাহল, এই মরিচিকার পেছনে ছোটা বন্ধ করি। আজই তওবা করি আল্লাহর কাছে। হে আমাদের দয়াময় রব, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিন। আমাদের শরীরকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিন। আমাদের মা বাবা এবং আমাদের প্রিয়জনদের সাথে জান্নাতুল ফিরদাউসে একত্রিত করুন। আমিন। ভিডিওটি শেয়ার করে অন্যকে এই ভয়ঙ্কর বাস্তবতা মনে করিয়ে দিন। হতে পারে আপনার একটি শেয়ারে কারোর হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।